হ্যালো গাইস, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমি দ্য ওয়েট মুভিটি দেখেছি। তো আজকে আমরা এই মুভিটি ডিটেইলে এক্সপ্লেইন করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন, লেটস রোল দ্য ইন্ট্রো। তো মুভির টাইমলাইন 1970 সালে বেসড করা। তো শুরুতেই আমরা প্রোটাগনিস্ট এলাডিওকে ফ্রান্সিসকো নামে একজন ব্যক্তির সাথে দেখা করতে দেখতে পাই। এখানে ফ্রান্সিসকো এলাডিওকে কান্ট্রি সাইড অথবা গ্রামে একটি জব অফার করে এবং ফ্রান্সিসকো এখানে এলাডিওর ফ্যামিলির তারিফ করে যে সে তার ফ্যামিলির সাথে অনেক ক্লোজ। যাই হোক, এলাডিও এই জবটি অ্যাকসেপ্ট করে ফেলে। এখান থেকে 3 বছর পর আমরা দেখতে পাই এলাডিও তার সন্তান ফ্লোরেনকে বন্দুক চালানো শেখাচ্ছে। এর পরের সিনে আমরা এলাডিওর ওয়াইফ মার্সিয়াকে দেখতে পাই। তো মার্সিয়ার তার সন্তানের এই শুটিং শেখাটা পছন্দ হচ্ছে না। ইনফ্যাক্ট তাদের দুজনের সম্পর্ক খুব একটা ভালো না। এখানে এলাডিওর ফ্রেন্ড সাউলোকে একটি হরিণ শিকার করতে দেখতে পায়। সাউলো এখানে বলে ফ্লোরেন এই হরিণটি শিকার করে সেক্রেটারি জব অর্জন করেছে। এখানে সেক্রেটারি কাম হচ্ছে শিকারীদের উপর নজর রাখা, যাতে করে কেউ অতিরিক্ত হরিণ শিকার না করে ফেলে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখি কার্লোসকে, যে কিনা ফ্রান্সিসকো এর আন্ডারে কাজ করে যাচ্ছিল। কার্লোস এখানে এলাডিওকে 3টি এক্সট্রা হান্টিং স্ট্যান্ড বসানোর অফার করে, কিন্তু এলাডিও এখানে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণ হচ্ছে এখানে যদি অতিরিক্ত স্ট্যান্ড বসানো হয় তাহলে হান্টিং রেঞ্জ বেড়ে যাবে, এর ফলে এর আশপাশে বসবাস করা লোকজনের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। তারপরও কার্লোস এই বিষয়ে তাকে ভাবতে বলে এবং সে ওখান থেকে চলে যায়। কিন্তু ঘরে ফেরার পর মার্সিয়া তাকে বলে কার্লোস এখানে এসেছিল এবং সে বলল যে রাজি হওয়ার জন্য। এখানে এলাডিও বোঝানোর চেষ্টা করে, কিন্তু মার্সিয়া তাকে কাওয়ার্ড বলে। এতে এলাডিও আপসেট হয়ে পড়ে এবং তার পরের সিনে দেখা যায় এলাডিও কার্লোসের অফারটি অ্যাকসেপ্ট করে ফেলে। এলাডিও ফ্লোরেনকেও হান্টারদের সাথে সেক্রেটারি হিসেবে যোগদান দিতে বলে এবং বলে যে হান্টারের সময় আশপাশ যেন না দাঁড়ায়, কারণ হান্টারের সময় ক্রস ফায়ার চলে, এটি তার জন্য বিপজ্জনক হতে পারে। এলাডিও এর না করার পরেও ফ্লোরেন হান্টারদের সামনে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করে সে ওখানে আহত হয় এবং মৃত্যুবরণ করে। মার্সিয়া এবং এলাডিও এই খবরটি শুনে ভেঙে পড়ে। এলাডিও নেশাদ্রব্য নিতে শুরু করে। মার্সিয়া সে নিজেকে দোষ দিতে থাকে, কারণ তার কারণে এলাডিও ফ্লোরেনকে পাঠিয়েছিল। এলাডিও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এর পরের দিন সকালে মার্সিয়া গায়েব হয়ে যায়। এই ঘটনার পর এলাডিও কিছু সংখ্যক লোক নিয়ে তাকে খুঁজতে বের হয় এবং তাকে পেয়েও যায়, কিন্তু ততক্ষণে মার্সিয়া শেষ হয়ে যায়। মার্সিয়ার মৃত্যুর পর এলাডিও একদম ভেঙে পড়ে এবং সে আরো বেশি মাদকদ্রব্য নিতে থাকে। পরে জানা যায় কার্লোস আরো হান্টিং ইভেন্ট অর্গানাইজড করতে থাকে, যেটা শুনে এলাডিও রেগে যায়, কারণ ওর কারণে তার ওয়াইফ এবং ছেলে শেষ হয়ে যায়। এনিওয়েজ, এলাডিও এখান থেকে কার্লোসকে ফলো করতে থাকে এবং হ্যালুসিনেট করে সে তার ওয়াইফ এবং ছেলেকে দেখতে পায়। তারপর একটি পাথর নিয়ে কার্লোসকে আঘাত করে, এতে কার্লোস অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু এলাডিও মনে করে কার্লোস শেষ হয়ে যায়। এতে ভয়ে সে তার বডিটি নিয়ে বাসায় নিয়ে আসে লুকানোর উদ্দেশ্যে। তারপর এলাডিও একটি কুড়াল নিতে যায়, তখনই কার্লোস উঠে পড়ে এবং তার কাছে থাকা শটগানটি নিয়ে এলাডিওর উপর আক্রমণ চালায়। কিন্তু এলাডিও এর তেমন কিছু হয়নি, কারণ সেই বন্দুকটি ছিল পাখি ভাগানোর। এরপর এলাডিও কুড়ালটি নিয়ে কার্লোসকে ওখানেই শেষ করে ফেলে। এলাডিও তার বডিটি নিয়ে দাফন করতে যায়, তখন মাটি খুঁড়ে সে একটি মেটাল বক্স পায়। মনে হচ্ছিল যে কেউ এই বক্সটিকে দাফন করে রেখেছিল। এলাডিও কার্লোসের বডিকে দাফন করে এবং মেটাল বক্সটি নিয়ে ঘরে ফিরে আসে। তো এর পরের সকালে এলাডিও বন্দুকটি নিয়ে বক্সটি খোলার পর ভেতরে কিছু অদ্ভুত জিনিসপত্র পায়, যেমন গোট হেড, কিছু চুল, দাঁত এবং একটি প্রস্থেটিক লিগ বেল্ট। এখন এইসব জিনিসগুলো দেখে মনে হচ্ছিল যে এখানে কেউ কোনো ধরনের রিচুয়াল পারফর্ম করেছে এবং এলাডিও এই জিনিসগুলো দেখে কনফিউজড হয়ে পড়ে। যাই হোক, এখানে এলাডিও এসব জিনিসপত্রগুলো পুড়ে ফেলে এবং এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এলাডিও এর কুকুরটি তার উপর রেগে যেতে এবং তার দেওয়া খাবার ও খাচ্ছিল না। এরপরের সিনে আমরা দেখতে পাই সাউলোকে আসতে। এসে এলাডিওকে বলে তার এমন অবস্থা হলে সে নিজেকে শেষ করে ফেলতো। এতে এলাডিও বলে তার একমাত্র বাঁচার উদ্দেশ্য হচ্ছে তার জবটি, যার জন্য সে এখনো জীবিত আছে। এবং সাউলো এই কথাটি শুনে তাকে একটি লেটার দেয় এবং আমরা জানি যে এলাডিও শুধু নাম্বার পড়তে জানে, যার কারণে সে সাউলোকে এই লেখাটি পড়তে বলে। সাউলো বলে ফ্রান্সিসকো থেকে ঘুষ নেওয়ার কারণে
এলাদিওকে জব থেকে বের করে দেয় এবং বলে পরবর্তী সানডেতে তার সাথে দেখা করে অবশিষ্ট পেমেন্টগুলো নিয়ে নিতে। এলাদিও এটা শুনে বেশি কিছু বলেনি। সাথে সাউলো বলে সানডেতে সে পিক করতে আসবে এবং বলে কার্লোস কিছুদিন ধরে গায়েব। সাথে পুলিশ বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করছে। এলাদিওকে কার্লোসের গাড়িতে দেখতে পায় এবং সে লেকের দিকে যেতে থাকে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কি করতে যাচ্ছে। তারপর সে লেকে নামার কিছুক্ষণ পর মরিয়া হয়ে উঠে আসে, কারণ তার সেই সাহসটি ছিল না। যাই হোক, কার্লোসের গাড়ির পিছনে অনেকগুলো কন্ট্রাক্ট পেপার পায়, যেখানে 10টি স্ট্যান্ডের পরিবর্তে 13টি স্ট্যান্ড ছিল, যেটা দেখে এলাদিও শকড হয়ে যায়। পরের দিন পুলিশ এলাদিওকে জিজ্ঞাসাবাদ করতে দেখতে পায়, যেখানে এলাদিওর ক্ষতস্থানগুলো দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এতে এলাদিও একটু আতঙ্ক হলেও সে সামলে নেই। পুলিশ যাওয়ার পর এলাদিও তার কুকুরটিকে খুঁজতে থাকে এবং তার ঘরের পিছনে থাকা খামারে গিয়ে দেখতে পায় তার কুকুর তার খামারে থাকা মুরগিগুলোকে মেরে খেয়ে ফেলে। এটি দেখার পর তার কুকুর তাকে পিছু করতে থাকে। সে তার আত্মরক্ষা করতে গিয়ে হাতে আঘাত পায় এবং হাতে থাকা ওই ওয়েডিং রিংটি একটি সিঙ্কের মধ্যে পড়ে যায়। এলাদিও তার রিংটিকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু না পেয়ে বন্দুক নিয়ে সে তার কুকুরটিকে শেষ করে দেয় এবং তার কুকুরটিকেও দাফন করে দেয়। রিংটিকে খুঁজতে সে আবার ওই স্থানে যায় এবং মাটি খুঁড়ে দেখতে পায় একটি মেটাল ওয়্যার করা বল। ওয়্যারটি খুলে দেখতে পায় তার ওয়াইফ মার্সিয়া, তার সন্তান ফ্লোরেন এবং তার কাপড়, যেটা কিনা একদিন হারিয়েছিল। সেই কাপড়ে মোড়ানো থাকা একটি গোট হার্টও পায়, যেটা দেখে তার সন্দেহ হতে থাকে যে কেউ একজন তার সাথে খারাপ কিছু একটা করেছে। এলাদিও এই কথাটি সাউলোকে বলে। সাউলো বলে এই কাজটি হয়তো মার্সিয়াই করেছে অ্যাটেনশন পাওয়ার জন্য, কারণ গত 1 বছর যাবৎ তোমাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এলাদিও এই কথাটি শুনে নিজেকে দোষারোপ করতে থাকে, কারণ মার্সিয়া শহর ছেড়ে তার সাথে গ্রামে বসবাস করতে আসে। কিন্তু সাউলো তাকে বোঝানোর চেষ্টা করে। এলাদিওর অবস্থা আরো খারাপ হতে থাকে। রাতে তার নাইটমেয়ার্স আসতে থাকে। এসব সহ্য করতে না পেরে সে আবার নিজেকে শেষ করতে যায়, কিন্তু ব্যর্থ হয়, কারণ তার সেই সাহস ছিল না। তখনই তার সামনে থাকা ফ্রান্সিসকোর লেটারের মধ্যে চোখ যায়। তখন দেখে যে কার্লোসের গাড়িতে থাকা সেই কন্ট্রাক্টগুলোর সিল এবং সিগনেচার ফ্রান্সিসকো এরই ছিল। এর মানে দাঁড়ে ফ্রান্সিসকোর এই এক্সট্রা স্ট্যাম্পের কথাটি আগে থেকেই জানতো। এলাদিও এটি দেখে রেগে যায়। তারপর সে ফ্রান্সিসকোর সাথে মুখোমুখি দেখা করতে যায়। এর মধ্যেই সাউলোকে আমরা তার বাসায় আসতে দেখতে পাই এবং সে ওই পরে থাকা কাপড়গুলোর দিকে লক্ষ্য করে। যাই হোক, এলাদিও ফ্রান্সিসকোকে পায় নাই, কিন্তু তার বাসায় কেমিক্যালে ডুবে থাকা বিভিন্ন প্রাণীর বডি পার্টস দেখতে পায়। সাথে দেখা যায় ওই সেম গোটের মতো দেখতে তার অফিসের দেয়ালে লাগানো একটি গোট হেড। এলাদিও ডেস্কের দিকে লক্ষ্য করে এবং মনে হয় যে বহু বছর ধরে এই অফিসটিকে কেউ ইউজ করেনি। দেয়ালে থাকা কিছু ফটোগ্রাফসের উপর তার নজর পড়ে এবং দেখে যে তার ফ্যামিলির একটি ফটো আছে এবং ফটোতে লেখা আছে 1970 সাল, সেই সেম ইয়ার যখন এলাদিও জব অফারটি পেয়েছিল। অন্য একটি ছবির দিকে লক্ষ্য করে 1967 লেখা এবং মাঝখানে বাচ্চাটির পায়ে সেই সেম প্রস্থেটিক মেটাল বেল্ট লাগানো যেটা পেয়েছিল। এলাদিও রিয়েলাইজ করে এরকমই ফ্রান্সিসকো এর প্রপার্টিতে কাজ করত এবং এইসব ফ্যামিলি 3 বছরের বেশি টিকত না। এলাদিও বুঝে গিয়েছিল যে এই সব কিছুর পেছনে ফ্রান্সিসকো এর হাত ছিল। এনিওয়েজ, পরের দিন সকালে এলাদিওর নাইটমেয়ার আসে। নাইটমেয়ারে তার ছেলে ফ্লোরেন এসে বলে যে তার সাথে কিছু হচ্ছে, তার জন্য সে নিজেই দায়ী। এই নাইটমেয়ারটি দেখে এলাদিও অ্যাগ্রেসিভলি বন্দুক নিয়ে ফ্রান্সিসকো এর দিকে যায় এবং এখানে আমরা লক্ষ্য করি যে মাটিতে পড়ে থাকা কাপড়গুলোর মধ্যে এলাদিওর কাপড়টি নেই। তো এলাদিও ফ্রান্সিসকো এর সাথে দেখা করার জন্য একটি বারে যায়। ওখানে সাউলো দেখে বলে, তুমি কি হান্টিং করার জন্য বের হচ্ছ? এলাদিও এর কোনো উত্তর দেয়নি। এরপর এলাদিও ফ্রান্সিসকো এর সাথে দেখা করে এবং ফ্রান্সিসকোর পিছনে সেই ছবিতে থাকা সেসব মানুষগুলোকে দেখতে পায়। এলাদিও শকড হয় ফ্রান্সিসকোর এই কথাটি শুনে। ফ্রান্সিসকো ভাবতে পারেনি এলাদিও এতদিন সার্ভাইভ করতে পারবে, কারণ বেশিরভাগ ফ্যামিলি 3 বছরের মধ্যেই তারা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলত। এর মানে হচ্ছে ফ্রান্সিসকোর পিছনে যেসব মানুষগুলোকে এলাদিও দেখতে পাচ্ছিল সেগুলো হচ্ছে সেই সব ফ্যামিলির আত্মা। এলাদিও ফ্রান্সিসকোর সাথে মুখোমুখি হয়ে বলে যে কার্লোসের কারাপশনের কথা ফ্রান্সিসকো আগে থেকেই জানতো। ইভেন ফ্রান্সিসকো নিজেই এই লেটারগুলো অ্যাপ্রুভ করত। এটা শুনে ফ্রান্সিসকো বলে যে সে জানতো কার্লোসের কথার ফাঁদে এলাদিও ঘুষ নেবেই। যদি এলাদিও লোভে না পড়তো তাহলে তার ওয়াইফ মার্সিয়া অ্যান্ড ফ্লোরেন জীবিত থাকতো। এলাদিও এইসব শুনে কনফিউজড এবং শক হয়ে পড়ে যে ফ্রান্সিসকো তার ফ্যামিলির সাথে এমন কেন করেছে। এলাদিও রেগে গিয়ে ফ্রান্সিসকোর দিকে বন্দুক তাক করে, যেটা দেখে ফ্রান্সিসকো বলে এই সব কিছু ওই দিনই শেষ হয়ে যেত,
যদি তুমি লেক থেকে উঠে না আসতে এবং সমাপ্ত হয়ে যেত। তখন এলাদিও রেগে কিছু করার আগেই তার হাত নিজে নিজেই ভেঙে যায়। তখনই আমরা ফ্রান্সিসকোর অফিসে সাউলোকে দেখতে পাই, যার কাছে এলাদিওর কাপড়, এবং সে কাপড়টিকে যখন যখন ভাঁজ করছে তখনই এলাদিওর শরীরও তেমনি দুমড়ে মুচড়ে যাচ্ছে। এলাদিও তার জীবন রক্ষা করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেখানে ফ্রান্সিসকো তার পিছু যেতে থাকে। এবং এখানে ফ্রান্সিসকোর সাথে থাকা স্পিরিটগুলোর সাথে মার্সিয়া ও ফ্লোরেনকেও দেখতে পাই। ফ্রান্সিসকো তখন বলে, তুমি তোমার শাস্তি পাচ্ছ। এলাদিও এখানে বলে, এখানে আমার কোনো দোষ নেই, বরং তুমি আমাকে ধোঁকা দিয়ে ফাঁদে ফেলেছ এবং আমাকে এগুলো করতে বাধ্য করেছ। ফ্রান্সিসকো এই কথায় কোনো উত্তর দেয়নি এবং এর সাথে সাউলো শেষবারের মতো কাপড়টিকে ফোল্ড করে, যার সাথে সাথেই এলাদিও সমাপ্ত হয়ে যায়। মুভির শেষে সাউলোকে আমরা কোর্ট হেডের সামনে দেখতে পাই এবং এখানেই মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এটা ছিল দ্য ওয়েট মুভির কাহিনী। এই মুভিটি একটি হরর থ্রিলার বেসড মুভি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে অর্গানাইজড করা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কনফিউজড যে সাউলোকে বা ফ্রান্সিসকোকে। তো এটা নিয়ে আমার পার্সোনাল থিওরি বলবো। এর আগে আমরা মুভির এন্ডিং এ দেখতে পাই এলাদিও লুবের কারণে শাস্তি পায়। তো লক্ষ্য করার জিনিস হচ্ছে, মার্সিয়া তার গিল্টের কারণে শেষ হয়, কিন্তু এলাদিও শেষ পর্যন্ত মানতে রাজি ছিল না যে এই সব কিছুর জন্য তারই দোষ ছিল। কিছু জায়গায় আমরা দেখতেও পাই এলাদিও নিজেকে সমাপ্ত করার চেষ্টা করে, কিন্তু সে করতে ব্যর্থ হয়। তো বিষয়টা হচ্ছে, এখানে এলাদিও তার গিল্ডকে রিভেঞ্জ হিসেবে নিয়ে নেয় এবং কার্লোস ও ফ্রান্সিসকোর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। পুরোটা মুভির সেটআপ এমন ছিল যে এলাদিওকে এমন একটি সিচুয়েশনে ফেলা হয় যেখানে এলাদিও ঘুষ নিতে বাধ্য হয়। তো এলাদিও ঘুষ নেই, এর সাথে তার পরিবারও সমাপ্ত হয়। তো সাউলো তাকে বলে, তুমি ভুল করেছো, এর জন্য তোমার সমাপ্ত হতে হবে। সো ইয়েস, ইট ওয়াজ অল আর সেটঅপ, যেখানে হয়তো এলাদিওর বাঁচার সম্ভাবনা ছিল যদি সে ঘুষ না নিত। তো এটা আমাদের ইঙ্গিত করে, এই ফ্যামিলির আগে যেই সব ফ্যামিলিগুলো এখানে কাজ করত, 3 বছরের মধ্যে তারাও কোনো না কোনোভাবে ভুল পথে পা দিয়ে ঘুষ নিত এবং তাদের উপর এমন সিচুয়েশন ঢালা হতো যার ফলে তারা সমাপ্ত হয়ে যেত। তো হ্যাঁ, এটাই ছিল মুভির থিম। তবে এখানে যদি আমরা ফ্রান্সিসকো এবং সাউলোকে দেখি, তো আমরা বুঝতে পারি যে তারা দুজনে কোনো একটা রিলিজিয়াস আইডিওলজি ফলো করে যাচ্ছিল। মুভি শেষে আমরা সাউলোকে গোট হেডটির সামনে বসা দেখতে পাই। আবার এটাও হতে পারে ফ্রান্সিসকো তার সাথে সেম সিচুয়েশন ঢেলেছিল, কিন্তু সে ভুল পথে পা না দিয়ে ফ্রান্সিসকো এর সাথে ফলোয়ার হয়ে থেকে যায়, যেমন সে সবকিছু আগে থেকেই জানতো। সো ইয়া, এখানে আমরা সাউলো পর্যন্ত বুঝেছি। তো ফ্রান্সিসকোর বিবরণ কি? ওয়েল, আমার ধারণায় ফ্রান্সিসকোর ক্যারেক্টার ডেভিল হিমসেলফের থিওরি ফিট বসে। যেমন ফ্রান্সিসকো এলাদিওকে একটা সিচুয়েশন দিয়ে তার থেকে টেস্ট নেই এবং এই টেস্টে এলাদিও ব্যর্থ হয় এবং তার সাথে তার ফ্যামিলির ওইসব ফ্যামিলির সাথে যুক্ত হয় যার লোভে পড়ে পাপের পথ বেছে নিয়েছিল। এখানে ফ্রান্সিসকোর ডেভিল হওয়ার থিওরি প্রমাণ করে যখন গোট হেড সিম্বল অ্যান্ড একই সাথে আত্মাগুলোকে দেখতে পাওয়া। এনিওয়েজ, এই সিনটি দেখে বুঝি যে ফ্রান্সিসকো এই কাজটি বহু বছর আগ থেকে করে আসছে এবং সামনেও এই কাজটি করতে থাকবে অ্যান্ড টেস্ট নিতে থাকবে। তো এই সব টেস্টে যদি লোভে না পড়ে, তাহলে ফ্যামিলিগুলো তার ফলোয়ার হয়ে থেকে যাবে, আর যদি ভুল পথ বেছে নেয় তাহলে এলাদিওর ফ্যামিলির মতো সমাপ্ত হয়ে যাবে। তো এটাই ছিল আমার পার্সোনাল থিওরি। আপনাদের কাছে অন্য কোনো থিওরি থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। এর সাথে এই ছিল দ্য ওয়েট মুভির ডিটেল এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে গভীর ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস।